দেখতে পাচ্ছেন এই ছবি দেখলেই কোথাও একটা ভয় হচ্ছে। তাহলে এই ছবি যেখানকার সেখানকার মানুষ কতটা আতঙ্কে রয়েছেন ওই দেখুন। পুরুলিয়ার কোটশিলার সিমনি চিতাবাঘের হানা, গোয়াল থেকে গবাদি পশু টেনে নিয়ে গেল চিতাবাঘ। গ্রামবাসীদের চিৎকারে তখন তো পালিয়ে গিয়েছে, কিন্তু পরে যদি আবার আসে, ভয়ে রয়েছেন গ্রামের মানুষ। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, ভয়ে রয়েছেন মানুষ, গবাদি পশু আর তারা সেভাবে চড়াতে নিয়ে যেতেও পারছেন না, কারণ যে ঘটনা ঘটেছে। কিন্তু বন দপ্তর আসার পর বন দপ্তর কি ব্যবস্থা নিল? দেখো অতনু, একেবারেই কোটশিলার থানা এলাকার সিমনি গ্রামে একেবারেই জঙ্গল ঘেরা গ্রাম, এবং এই গ্রামে প্রায় চিতাবাঘের চলে আসে গ্রামে, এবং গ্রামের গবাদি পশু লক্ষ্য এদের। তার কারণ গত সোমবার দিন একেবারেই রাত্রেবেলায় চিতাবাঘ গ্রামে চলে আসে এবং গবাদি পশুকে টেনে বার করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে এবং চিতাবাঘকে পালিয়ে যায় জঙ্গলে। এবং তারপরেই বন দপ্তর গ্রামে যায়, গ্রামে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করে। তার কারণ যে বন জঙ্গল এলাকায় যাতে গ্রামের মানুষ না যায়, রাত্রেবেলায় অপ্রয়োজনে না বেরোয় গ্রামের বাইরে। এর আগেও 2022-23-এ ট্র্যাপ ক্যামেরা বসিয়ে জঙ্গল থেকে বেশ কিছু চিতাবাঘের অস্থির সন্ধান পায় বন দপ্তর, এবং ছবিতে ধরা পড়ে চিতাবাঘের। এবং চিতাবাঘ ওখানে স্থায়ীভাবে বসবাস করছে সিমনি ডাবর জঙ্গলে, সেটা বন দপ্তর বুঝতে পারে এবং তারপর থেকে গ্রামের সচেতনতামূলক প্রচার চালাতে শুরু করে। এবং এই গত সোমবার যে ঘটনা ঘটে, তারপরে নতুন করে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। তার কারণ ওই গ্রামের আগোয়া যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলেই চিতাবাঘ ঘোরাফেরা করে বলে গ্রামবাসীদের দাবি। এবং বন দপ্তর তার ট্র্যাপ ক্যামেরায় সেই চিতাবাঘ পেয়েছে এবং সপরিবারে একেবারেই দুটি চিতাবাঘ এবং একটি শাবককে দেখতে পাওয়া যায় ট্র্যাপ ক্যামেরায়। তাদের স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সপরিবারে বসবাস করছে ওই সিমনি এলাকার জঙ্গলে চিতাবাঘ। অতনু, ধন্যবাদ।